আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মধুপুরে। যে মধুপুরটি কিন্তু নানা কারণে বিখ্যাত হলেও আনারসের রাজধানী হিসাবে খ্যাত। এই মধুপুর উপজেলা কিন্তু বাংলাদেশের অন্যান্য উপজেলার চাইতে যানবাহনের চাপ বেশি, এবং এই উপজেলার উপর দিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যানবাহন চলাচল করে থাকে, যে কারণে কিন্তু যানবাহনের চাপ বেশি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মধুপুর উপজেলায় কিন্তু বাংলাদেশের প্রায় 30 থেকে 35টি জেলা যানবাহন চলাচল করে থাকে। এই চলাচল করতে গিয়ে যানজটের কারণে কিন্তু জনভোগান্তি অনেকটাই বেড়ে যাচ্ছে বলে মনে করছে স্থানীয়রা। তো আপনাদের জানিয়ে রাখি, মধুপুর ঠিক পৌরসভার যে রাস্তাটি হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক এবং ঠিক জামালপুর সড়ক দুপাশে কিন্তু ঠিক অবৈধ দখলদারদের কারণে কিন্তু অনেকটা সংকুচিত হয়ে আছে। সেই কারণে স্ট্যান্ড না থাকা, সিএনজি স্টেশন না থাকা এবং অটোরিক্সার দৌরত্বের কারণে কিন্তু যানজট বেড়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই মধুপুর কিন্তু অন্যান্য উপজেলার চাইতে একটি গতিময় এবং সম্ভাবনাময় একটি বাণিজ্যিক এলাকা। এই এলাকায় কিন্তু এই অটোরিকশার যে লাইসেন্স না থাকা, অদক্ষ চালকদের কারণে যত্রতত্র পার্কিং এবং সিএনজি স্টেশন না থাকা, বাস টার্মিনাল না থাকার কারণেও কিন্তু এই জনদুর্ভোগের শিকার হচ্ছে। আমরা এখন কথা বলবো এই মধুপুরের একজন স্থানীয় পথচারী। ভাই, আপনি এটা পান কেন্দ্র, এই আনারস চক্করে আসলে এখানে একটা ইমার্জেন্সি মনে করেন যে আমাদের একটা এর দরকার, ওই মানে টার্মিনালের দরকার। এই যে ছোট ছোট অটো আছে, সিএনজি আছে, তারপরে যে বড় গাড়িগুলো আছে আইয়া দাঁড়ায় এখানে, কেউ কারো খবর নাই। মনে করেন যে মানে মূলত আমরা এবং বর্তমান সরকার এবং প্রশাসনের সহযোগিতা চাচ্ছি, সেটা হলো মূলত একটা টার্মিনালের ইমার্জেন্সি দরকার। দেখেন ছোট ছোট গাড়ির এদের কোনো অফিস স্টেশন নাই, এদের কোনো মাপদণ্ড নাই, কোনো সাইনি পাওয়ার নাই, ট্রেড ইউনিয়ন নাই। উনি যেমনটি জেনে বলছিলেন যে মধুপুরে বাইপাস সড়ক না থাকায় কিন্তু এই যানজটের চাপটাও এই এই সড়কে ঠিক অনেকটাই বেড়ে যায়। এই যানজটের চাপ বাড়ার এই চাপটা কমানোর জন্য কিন্তু মধুপুরে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। মধুপুরে কিন্তু বাস স্ট্যান্ড ঠিক না থাকায় কিন্তু নির্দিষ্ট স্থানে তারা বাস দাঁড়াতে পারে না, নির্দিষ্ট সিএনজি স্টেশন না থাকার কারণে কিন্তু সিএনজি দাঁড়াতে পারে না। যত পার্কিংয়ের কারণেই কিন্তু এই যানজট বেড়ে যায়। পক্ষ থেকে জানিয়েছে বারবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করলেও কিছুদিন পর আবার আগের রূপে ফিরে আসে। এর জন্য স্থায়ী একটি অবৈধ দখল উচ্ছেদ এবং বাস টার্মিনাল এবং সিএনজি স্টেশন এবং একটি বাইপাস সড়ক নির্মাণ হলে মধুপুরের যানজট অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান, টাঙ্গাইল মধুপুর থেকে, এশিয়ান টিভি।